হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদেরকে সাথে নিয়ে আবারও নতুন আরও একটা ব্লগ শুরু করছি। তো এখন হচ্ছে সকালবেলা, ঘুম থেকে উঠে আর কি এই যে বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো এখনও সব কাজ পড়ে আছে, তো ভাবলাম যে আগে বাসনগুলো ধুয়ে নিই, মানে কলের কাজটা আগে সেরে নিই, তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। না হলে আবার এই যে টাইমের জল, যেহেতু জল চলে যায় টাইমে। আর এমনি চাপ কল আছে, তো তোমরা দেখেছো চাপ কলটা ঠিক করেছে, কিন্তু কি বলো তো, চাপ কল টিপে আর কি কাজ করতে না ভালো লাগে না। তো এই যে টাইম কলে জল দিয়ে কাজগুলো করা হয়, তো সে কারণে ভাবলাম আগে কলের কাজটা করে নিই, তারপরে আর কি অন্যান্য কাজগুলো করব। তো এই যে জানলার উপর বাসনগুলো রেখে দিয়েছি, এখন আর কি চলে এসেছি বিছানাটাকে গোছানোর জন্য। তো বিছানাটাকে এখন একটু গুছিয়ে নিচ্ছি। আর আজকে চাদর টাদর কিছুই চেঞ্জ করব না, তো এই চাদরটা একটু ঝেড়ে আর কি পেতে দেবো, যেহেতু কালকেই পাতলাম এই চাদরটা, তো আজকে আর চেঞ্জ করব না। আর তোমাদের দাদাভাই অনেকক্ষণ আগেই চলে গেছে দোকানে। আর এখন জানি না কেন, মানে রাত্রে অনেক রাত করে ঘুমানো হয়, ঘুম পায় না, তো অনেক রাত করে ঘুমানো হয়। কিন্তু এই যে সকাল হলেই না ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, মনে হয় আরেকটু ঘুমাই এরকম মনে হয়। তো সকালবেলা ঘুমটা একটু ভালো হয়, তো রাত্রেবেলা মানে ঘুম আসে না, এরকমটা হয়। আর বেলা করে ঘুম থেকে উঠি বলে না কাজের এনার্জিটাও সেরকম একটা থাকে না। আর যেদিন দেখি একটু সকালে ঘুম থেকে উঠে পড়েছি, সেদিন না কাজ করারও একটা এনার্জিটাই মানে আলাদা থাকে। তো সে কারণে আর কি চেষ্টা করি একটু সকাল সকালে ঘুম থেকে ওঠার। আর অয়ন আছে বাইরে, তো বাইরে খেলা করছিল অয়ন। আর অয়ন আর ওর পাপা দুজনে একসঙ্গে উঠেছে, তো আমিও উঠেছি, তারপর আর কি ওরা দুজনেই উঠে পড়েছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়ে। আর আজকে বেশি ভয়েস দিতে পারছি না, কেন কি সময় অনেকটাই কম, কারণ একটু বাদে আমার ভিডিওটা আপলোড দিতে হবে, আর ভয়েস দিতে গেলে একটু বেশি টাইম লাগে। তো চলো বিছানাটাকে একটু গুছিয়ে নিই। তো ঘরের বিছানাটা গুছিয়ে তারপর ঘরটা ঝাড়ু দিয়ে এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলার জন্য। তো সকালবেলা কিছু জামা কাপড়ও কেচে দিয়েছি, তো সেইগুলোই আর কি মেলতে এসেছি। তো আর আমি এই ভিডিওটা এডিট করতে গিয়ে মানে এতটা ঘাবড়ে যাচ্ছি কেন জানি না। তো আগে যখন ভিডিও এডিট করতাম তখন এরকমটা হতো না, কিন্তু আজকে কি বলো তো, মানে টাইম খুবই কম। কেন কি এখন বাজে হচ্ছে 2:30 বেজে গেছে, এদিকে 4টের সময় আমার ভিডিও আপলোড দেওয়ার কথা। কেন কি আমি এই যে 4টের সময় রোজ ভিডিও দিচ্ছি, মানে টাইমটা একটু মেনটেন করতে চাচ্ছি, কিন্তু সেটা মানে হতেই চাইছে না। তো সেটাই হয়েছে ব্যাপার। তো খুব তাড়াহুড়ো করে ভিডিওটা এডিট করছি, সে কারণে খুব নার্ভাস লাগছে। তো ভয়েসটাও ঠিকমতো আমি দিতে পারছি না। তো যাই হোক, তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখন বাজে হচ্ছে সকাল 10টা, আর এই যে জামা কাপড়গুলো মেলে নিলাম। তো এখন যাব হচ্ছে নিচে। আর আমি ছাদে আসতে না আসতেই শুরু হয়ে গেছে দুই ভাইয়ের মারামারি। তো অয়ন কান্না করছে, তো এখন যাব হচ্ছে নিচে। তো চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে। তো এদিকে ভাতটা বসিয়ে দিলাম, আর এখন আমি এই যে একটু মশলা করে নিচ্ছি। কেন কি আজকে একটু মশলা পটল রান্না করব, তো সে কারণের জন্য। আর আমার তো এই মশলা পটলের তরকারি যদি হয় তাহলে আমার আর কিচ্ছু লাগে না। আমি মাছ মাংসও মানে থাকলে আমি খাবো না, কারণ আমি পটল দিয়েই খাবো। তো আমার এত প্রিয় তো মশলা পটলটা।
তো যাই হোক, সে কারণে একটু মশলা পটল করছি আর ডাল করব। তো ভাবলাম যে শুধু ডাল করব, এদিকে পটল আছে তো কিছু মানে মশলা পটল করি, তো সে কারণের জন্য একটু মশলা করে নিচ্ছি। আর মশলা পটল রাঁধতে কিন্তু বেশি টাইম লাগে না, ওই যে মশলাটা গোছানো গাছানো এইটাই আর কি একটু টাইম লাগে, তাছাড়া রান্না করতে কিন্তু বেশি টাইম লাগে না। তো এই যে মশলাটা করে নিলাম, তারপর এইদিকে এক পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি আর এক পাশে হচ্ছে কড়াই দিয়ে দিয়েছি, এখন হচ্ছে পটলগুলো ভেজে নেব। আর ভাতটা উপর দেওয়া হয়ে গেছে। আর আজকের পটলগুলো যেন তো অনেক বড় বড়, তো সে কারণে না আমি মাঝখান থেকে কেটে দিয়েছি, না হলে অন্যান্য দিন আমি গোটা গোটা পটলই থাকে, শুধু সাইডে একটু চিড়ে চিড়ে দিই, যেভাবে আমার মা দেয়। তো আজকে বড় বড় পটল বলে একটু মানে মাঝখান থেকে কেটে কেটেই দিলাম, তো এভাবেও হয়। আর আমি তো তোমাদের দাদাভাইকে শুধু বলি যে তুমি আর কিছু আনো না আনো, বাজার থেকে পটলটা নিয়ে আসো, তো হ্যাঁ তাই করে, নিয়ে আসে, বেশি বেশি করে পটলও নিয়ে আসে। তো যাই হোক, চলো পটলগুলো ভেজে নিই, তারপর আর কি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দেব, তারপর আর কি পটলগুলো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব, তাহলে আর কি হয়ে যাবে মশলা পটল। আর এদিকে অয়ন এসে বারবার শুধু মানে ওই ফিল্টার থেকে জল নিয়ে যাচ্ছিল। আর ও যে জল নিয়ে খেলতে এত ভালোবাসে, তো কি বলবো, ও বারে বারে আসবে আর ওই কলটা মানে ফিল্টারের কলটা খুলে শুধু জল নেবে, বোতলে নেবে, জল ফেলবে, ওই করে। আর দুপাশে যেহেতু কড়াই বসিয়ে দিয়েছি, তো ডালের কড়াইটা আর কি একটু গ্যাসটা বন্ধ করতে হলো, কেন কি এক হাতে না হয়ে উঠছে না, তো তো সে কারণে আর কি ডালের ওইটা বন্ধ করে দিলাম। আর এদিকে মানে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ডালটা যেহেতু ঢাকা ছিল, এদিকে আমার না খেয়ালও নেই ডালটা না নিচে আর কি লেগে গেছে কড়াইতে, তো সে কারণের জন্য কড়াইটা বন্ধ করে দিলাম, ভাবলাম যে একটু বাদে আর কি মানে কড়াইটা বা জ্বালিয়ে মানে গ্যাসটা বা জ্বালিয়ে দেবো। আর এদিকে মশলাটা এই যে একটু জল দিয়ে দিলাম। আর আজকে সেরকম করে কোনো কিছু শেয়ার করতে পারলাম না, শুধু এই রান্নাবান্না এই যা। তো তারপরে এই যে ডালটাও একটু ঘুটে নিলাম। আর এই যে গরম জল তুলে রেখেছিলাম, তো সেই জলটাও এখন আর কি দিয়ে দিলাম। আর একদিকে সুবিধা হয়, মানে দুটো কড়াই থাকলে কি হয়, দুপাশে দুটো জিনিস বসিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আবার সুবিধা হয়। আর গরম যা পড়েছে তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি তো ঘেমে পুরো একাকার হয়ে গেছি। এর কারণে আমার না রান্নাঘরে আসতে ইচ্ছে করে না, এই গরমের কারণে। কিন্তু আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু এই গরমের জন্য রান্নাঘরে আসতে ভালো লাগে না, তো এটাই আর কি। তো যাই হোক, কী করবো, রান্না তো করতেই হবে, যতই গরম পড়ুক যতই ঠান্ডা পড়ুক, রান্না তো করতেই হবে। তো এই যে পরিমাণ মতো ডালে জল দিয়ে দিলাম, এখন আর কি হলুদ লবণ দিয়ে দেবো। আর এই গরমে না টক ডালই বেশি ভালো লাগে, তো একটা আম আছে, তো সেই আমটা দিয়ে আর কি একটু টক ডাল করব। আর তোমাদের দাদাভাই এমনিতেও মানে টক ডালটা ভালো খায়, এমনি প্লেন ডালের থেকে না টক ডালটা বেশি ভালো খায়। আর ওই যে দেখো অয়ন এসে আমাকে ডাকছিল জল নেবে বলে, কতবার যে এসে জল নিয়ে গেল, তো কি বলবো, একা একাই জল মানে আমার ওই পেছন দিয়ে এসে নিয়ে যাচ্ছে। তো তারপরে এই যে মশলাটাও হলুদ লবণ দিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার মশলা পটলটা হয়েও গেছে, তো আর কিছু শেয়ার করা হয়নি। ওই যে বললাম যে মশলাটা কষিয়ে একটু জল দেবো, দিয়ে তারপর পটলগুলো দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর ঝোলটাকে একদম শুকিয়ে ফেলবো, কেন কি গামাখা গামাখা ঝোলই ভালো লাগে, এই মশলা পটলে না বেশি ঝোল রাখলে ভালো লাগে না, তো সে কারণে আর কি। তারপর এদিকে ম্যাগিও বসিয়ে দিয়েছি, অয়নকে একটু ম্যাগি খাইয়ে দেবো। ও না ভাত খেতে চাইছে না, কেন কি ওর মুখে না মানে যে ফুসকা পড়ার মতো যে ঘাগুলো হয় না, তো সেগুলো হয়েছে, ও একদমই ভাত খেতে চাইছে না। তো সে কারণে ভাবলাম যে এখন একটু ম্যাগি দিই, কিন্তু দুপুরবেলা না ম্যাগিটা না দেওয়াই ঠিক, কিন্তু কী করব, ও খেতেই চাইছে না ভাত, তো ভাত নিয়ে গেছি, ও খেতেই চাইছে না, তো সে কারণে আবার একটু ম্যাগি রান্না করে নিচ্ছি। তো এই আর কি রান্না করেছি আজকে। আর এদিকে দেখো আমি একটা উনুন করছি, মানে আমার না খুব শখ জানো তো এই মাটির উনুনের। আর আমাদের সেরকম জায়গাও নেই যে মাটি খুঁড়ে আর কি উনুন বানাবো, তো সেরকম জায়গাও নেই, তো সে কারণের জন্য এইটার ওপরে আর কি উনুনটা করলাম। এগুলোকে বলে হচ্ছে তুলা উনুন, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় সরানো যায় উনুনটা, তো এই আর কি। তো আমার তো বেশ পছন্দ হচ্ছিলো উনুনটা, তো আমাদের এই পাশের বাড়ি এক দিদা বানিয়ে দিচ্ছিলো উনুনটা আমাকে, তো এই আর কি। মাঝে মধ্যে না উনুনেও রান্না করতে ইচ্ছা করে, সবসময় কিন্তু গ্যাসে রান্না করতে ভালোও লাগে না, তো মাঝে মধ্যে উনুনেও একটু রান্না করতে ইচ্ছা করে, তো সে কারণের জন্যই আর কি উনুনটা করা। তো এই আর কি, আর এই ছিল আজকের ব্লগ। তো চলো ব্লগটা আজকে এখনই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো টাটা করছি। আর আজকের ব্লগটা মানে 10 মিনিট হলো না, তো যাই হোক চলো টাটা।